আপনারা সবাই ভাবছেন আমি আজকের আবার কোন ভিডিও নিয়ে আসলাম। আজকের তো বাটিকটি নিয়ে আসছি ভিডিওতে। যারা তালের পায়েস পছন্দ করেন, খেতে চান, তখন আমাদের মনে হয় বাবা তালের পায়েস বানাতে কত ঝামেলা। তাল কেনো, তালের শাঁস বের করো, ফিরনি রান্না করো, তারপর তালের পায়েস তৈরি করো, অনেক ঝামেলা। তাদের জন্য আমি শর্টকাট পদ্ধতিতে তালের পায়েস রান্না শিখিয়ে দেব। আমার মতো যারা অলস আছেন তাদের জন্য এই সুবিধা। তারা এইভাবে যদি ফলো করেন আমার এই টিপসগুলো, তাহলে তাড়াতাড়ি তালের পায়েস বানিয়ে নিতে পারবেন। আমি এখানে তালের শাঁস বের করে ফ্রিজে রেখেছিলাম, এটা জ্বালিয়ে তারপর ফ্রিজে রেখেছি। আর এখানে কি জানেন, এখানে আমি পায়েসটা রান্না করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা শক্ত হয়ে গেছে। এখন কিছুক্ষণ আগে বের করে রেখেছি, এখন নরম হয়ে গেছে। এখন আমি কি বুদ্ধি করব জানেন, আমি এই যে নরম হয়ে গেছে পায়েসটা, এটা একটা চামচ দিয়ে তারপরে এই যে সসপ্যানে আমি উঠিয়ে নিচ্ছি পায়েস। আমার পরিমাণ মতো যতটুকু লাগবে, আমি যতটুকু খাবো, বেশি তৈরি করার দরকার নেই। যতটুকু আপনার প্রয়োজন, নিজেরা একটু চটজলদি করে আপনার তালের পায়েস খেতে ইচ্ছে করছে, হঠাৎ করে আপনার হাজবেন্ড বা আপনার বাচ্চারা খেতে চাচ্ছে তালের পায়েস, তাড়াতাড়ি আপনি এভাবে যদি আপনার তৈরি করা থাকে ঘরে, তাহলে আপনি তালের পায়েস খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন, একদম সহজে, কোনো ঝামেলাহীনভাবে। এই যে আমি তাল দিয়ে দিচ্ছি আর পায়েসটা আমি সসপ্যানে উঠিয়ে নিয়েছি, যতটুকু আমার লাগবে ততটুকু, আবার পরিমাণ মতো তালও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পায়েসটায় আমি দুধ দিছি, চিনি দিছি, বাদাম দিছি, লবণ দিছি, একদম সম্পূর্ণ পায়েসটা আমার রেডি। এখানে কোনো কিছুই আমার এক্সট্রা মিশানো লাগবে না, কিছু না। আমি একটু ঘন করে রেখেছিলাম ফ্রিজে রাখবো বলে, সেই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন তাল দিলাম, তারপরে পানিও অ্যাড করে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে ঘনত্বটা কেমন করছি দেখেন। এইভাবে আমি ঘনত্বটা, এই যে চালটা সিদ্ধ করতে কত সময় লাগতো, এই জন্য আগে ভাগে করে রেখেছি। আমার মতো এইরকম সহজ পথটা যদি কেউ অবলম্বন করেন, তাহলে দেখবেন একদম দ্রুত তালের পায়েস বানিয়ে নিতে পারবেন এবং খেতে পারবেন। কোনো কষ্ট হবে না, ঝামেলা হবে না, একদম ঝামেলা মুক্তভাবে একটা তালের পায়েস দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি সসপ্যানটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম, এবার নাড়তে থাকবো। একটা জিনিস খেয়াল করবেন, তলা যেন লেগে না যায়। এই সব পায়েস, ফিরনি, দুধের জিনিস তলা লাগার কিন্তু ভয় থাকে। তলাটা একটু লালচা কালো হয়ে গেলে তখন আর কিন্তু সমস্ত কষ্টই আপনার বৃথা। এমন একটা গ্রান আসবে যাতে আর খাওয়া যাবে না, ভালো লাগবে না। আমি এই জন্য অনবরত নাড়তে আছি, আপনারা খেয়াল করতে পারছেন, কিন্তু আমি একভাবে নাড়তেছি, আমি কোনো রকম নাড়া বন্ধ করতেছি না। এখন একটু একটু বলক ওঠা দিছে চারপাশ থেকে, তারপরও আমি নাড়তেছি। এভাবে আপনারাও নাড়তে থাকবেন। আমার অনেক দিন ধরে তালের পায়েস খেতে ইচ্ছে করছিল, তাই চিন্তা করলাম এভাবে একটু একটু করে রেখেছি আর একবারে তৈরি করে ফেলেছি, কারণ অনেক কষ্ট হয়ে যায় একসাথে সব গুছিয়ে রান্না করতে, সেই জন্য এইভাবে। তাই ভাবলাম আপনাদের এই সহজ রেসিপিটা যদি না শেয়ার করি তাহলে আমারও ভালো লাগবে না, আর আপনারা যারা আমার নিয়মিত দর্শক শ্রোতা, ভিডিও দেখেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি আমি। এই যে বলকটা উঠে গেছে, বলক ওঠা পর্যন্ত ওয়েট করব, কারণ আমি তো আগেই সিদ্ধ করে রেখেছি চালটা, এখানে দুধ দিয়েছি, একদম সমস্ত ফিরনিটার যাবতীয় সব কিছু পারফেক্টভাবে করে রেখেছিলাম, শুধু ডিপে রেখেছি, সেটা বের করেছি। এখন আমি তাল অ্যাড করে শুধু রান্না করব, একটু বলক ওঠা পর্যন্ত ওয়েট করব, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে ঘনত্বটাও কিন্তু ঠিক হয়ে গেছে, এই বলক কীভাবে উঠতেছে, কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, একভাবে নাড়তে হবে, তলা লেগে যেতে পারে তা না হলে। কি বন্ধুরা, আমি আপনাদের কেমন একটা টিপস শেয়ার করলাম, তালের এই যে ফিরনি, তালের ফিরনি, তালের পায়েস অনেকেই খায়, সেই জন্য। এখন আমি বাটিতে পরিবেশন করব। আমি তেমন কিছু আজকের পরিবেশনে তেমন কিছু ইউজ করব না, একদম শর্টকাট, অল্প
ঝামেলা মুক্তভাবে আমি এই পায়েসটা তৈরি করেছি। এই যে দেখেন, সম্পূর্ণটা আমি ঢালিনি, বাটিটা ভরে যাবে, তাই যতটুকু প্রয়োজন ততটুকু ঢেলে নিয়েছি। এই যে হয়ে গেছে। এখন আমি একটু সামান্য চীনাবাদাম তাই আমি দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য, কারণ উপরটা একদম দেখলাম খালি খালি লাগে, সিম্পল লাগে, দেখতে ভালো লাগবে না, হয়তো বা সবাই ভাববে কি দিছে, এটা কি রান্না করছে, তাই একটু দিলাম। কিন্তু আমার ফিরনি বা পায়েসের ভিতর কিন্তু বাদাম দেয়া আছে আগে। আমি বলেছি না, আমি অনেকবার বললাম আপনাদের, সমস্ত উপকরণ দেওয়া ছিল আমার, সেই জন্য আমার কষ্টটাও কম হয়েছে, পায়েসটা খেতে খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। এখন গরম খাবেন, ঠান্ডা খাবেন, যার যেমন পছন্দ তেমন করে খাবেন। এভাবে আমার এই টিপস ফলো করে পায়েস রান্না করবেন, দ্রুত হয়ে যাবে, ঝামেলা মুক্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।